ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। হ্যালো, কংগ্রেচুলেশনস, পুরো ফাটিয়ে দিয়েছিস তো। লাস্ট ব্লগটায় দেখলাম 5 মিলিয়নস এর বেশি ভিউজ এসেছে। এবার কিন্তু পার্টি চাই বস। ছাড়া যাবে না। আর কাজ কত দূর এগোলো? অনেক মাস তো হলো। তা কোন পাবলিশারতে তুই ঠিক করলি? আরে থ্যাংক ইউ। আরে বাবা, দেবো পার্টি। আর হ্যাঁ, লেখাটার ফাইনাল এডিটিং কিন্তু শেষ হয়ে গেছে, আর বইয়ের কভারটাও তৈরি করে নিয়েছি। প্রুফ রিডিংটা হলেই বাস হয়ে যাবে। একটা পাবলিশার্সের সাথে কথা হয়েছে বুঝলি, দুর্গাপূজায় ওদের বেশ কয়েকটা বই লঞ্চ হয়, আর ওদের একটা শারদ প্রকাশনীয় বেরোয়। ওখানে একটা ছোট্ট গল্প দেওয়ার কথা চলছে, দেখি কি বলে আর কবে জানায়। সবটাই তো অপেক্ষা, বুঝলি। সব মিলিয়ে তো 10টা গল্প তো হয়েছে না? হ্যাঁ, তা কোন গল্পটা দিবি? মিনির কাবুলিওয়ালা। এই শোন না, আমি না তোকে পরে ফোন করবো। হ্যাঁ, মামুনি ফোন করছে, তোকে পরে পাঠাবো গল্পটা, পড়ে জানাস কিন্তু আমাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে ফোন করছি তোকে, ঠিক আছে? হ্যাঁ মামুনি, বলো। হ্যালো, কিরে, তোকে তো ব্লগ ছাড়া ফোনে পাওয়াই মুশকিল, ফোন করলেই বিজি। শোন, আজকে আমি বিকেলের মধ্যে আসছি তোর বাড়িতে, কেমন? হ্যাঁ ঠিক আছে, তাই এসো। মামুনি দেখুন একটু যদি তাড়াতাড়ি আসতে পারো তো, বেশি রাত করো না। হ্যাঁ, সাবধানে আসবে। আচ্ছা, আমার ছোটবেলার বন্ধু বাণীকে যে গল্পটার কথা বলছিলাম না, শুনবেন আপনারা ওই গল্পটা? চলুন শুরু করি। এই গল্পে রয়েছে একটা রাজা, একটা রানী আর তাদের রাজকন্যা। না না, সেই বিশাল বড় রাজমহলের রাজা রাজকন্যা নয়। এই রাজা রয়েছে একটা ছোট্ট রাজমহল, রানী আর তাদের হাজারো ভালোবাসার স্বপ্ন। চলুন তাহলে শুরু করি গল্পটা। এই গল্পে আমাদের রাজা স্বর্ণ আর রানী নিরুপমা। শুরুর দিকে কলেজ থেকে দারুণ এক বন্ধুত্ব হয়, তারপর সিগারেটের ধোঁয়ার টানে নদীকে সাক্ষী রেখে একসাথে পথ চলা শুরু। বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে খুনসুটি, একসাথে অনেকটা সময় কাটানোর পর সিদ্ধান্ত নেওয়া হঠাৎই পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করা। ওই ভালোবাসায় মুগ্ধ হলে যা হয় আর কি। একদিকে একজনের আঁকা শেখানো, আরেকদিকে আরেকজনের কর্পোরেটের চাকরি, কোনো রকম রোজগারে দিব্যি সংসার চালানো। এরই মধ্যে একদিন খবর আসে তাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে, সেই নিয়ে তাদের নানা প্ল্যানিং। নিরুপমার ছোটবেলা থেকেই পছন্দের গল্প হচ্ছে কাবুলিওয়ালা, আর ছোট থেকেই তার স্বপ্ন যেন মিনির মতো একটা মিষ্টি মেয়ে। আচ্ছা স্বর্ণ, আমাদের কি একটা মিষ্টি মিনি হবে?
হ্যাঁ, তা না হওয়ার তো কিছু নেই। আর ঈশ্বর যখন আছেন আর তুমি যখন মন থেকে চেয়েছো তখন সেটা হতেই হবে। আচ্ছা নীরু, হ্যাঁ? আমাদের মিনি এলে আমাদের সব ঠিক হয়ে যাবে, তাই না? নিশ্চয়ই, হতেই হবে। তাছাড়া এটা আমার বিশ্বাস যে আমাদের লক্ষ্মীমিনি এলে আমাদের সব দুঃখ, অভাব, অনটন দূর হয়ে যাবে। সেই জন্য হয়। তাই হোক। সব পেরিয়ে ওদের ইচ্ছে মতন ওদের কোলে মিনিও এলো। তিনজনের সুখের সংসার বেশ চলতে থাকে। এরপর আমাদের রানীও কাজে প্রমোশন পেল, আর রাজারও টিউশন বেশ জমে উঠল, একদম ফাটাফাটি। মিনিও এক পা দুপা করে বেড়ে উঠতে থাকলো। কিন্তু ছন্দ কাটলো এক জায়গায়। রানীর উচ্চবিলাসিতা ধীরে ধীরে বাড়তেই থাকে। আর এদিকে নতুন একজনের আগমনে একদিন রাজা জানতে পারলো রানীর অন্য একজনের সাথে বন্ধুত্ব হয়, আর সেখান থেকে প্রেমের দিকে এগোয়। শুরু হয় ঘনিষ্ঠতা। তারপর সেখান থেকে রাজা রানীর মধ্যে শুরু হয় অশান্তি, সন্দেহ। তবুও রাজা মেয়ের মুখ চেয়ে মেনে নিলেও একদিন হঠাৎ করেই, শোন স্বর্ণ, তোর সাথে আমার কিছু কথা আছে। বলে ফেল। তোর কাছে না ভালোবাসা আছে, না সম্মান আছে, আমার তোর সাথে আর থাকার নেই। তুই আজ তোমার কোনো জায়গাও তো দিতে পারি না যে জায়গায় আমি তোর সাথে থাকতে পারি। আচ্ছা, তা কোথায় যাবি ঠিক করেছিস? শুভ্রর কাছে? হ্যাঁ হ্যাঁ, শুভ্রর কাছে। তাছাড়া তোকে বিয়ে করার জীবনে সব থেকে বড় ভুল করেছে। আমি শুভ্র আমাকে ভালোবাসে, সম্মান দেয়। তুই আমার জন্য এতদিনে কি করেছিস? সে আমার শুধু কোনো কাজ করে আঁকা আঁকা আঁকা, নয়তো কাজ। তাছাড়া তোর জীবনে কিছুই নেই। আমি আমার বিয়ের জন্য বাঁচতে চাই। আর মিনি, মিনির কি হবে? কেন? মিনি দায়িত্ব তুই নে। তাছাড়া তোর কোনো অস্তিত্ব নিয়ে জীবনে আর রাখতে চাই না আমি। তোর কাছে আছেটা কি? শুধু বড় বড় কথা। তুমি তাই বলে নিজের মেয়েটাকে নিজের কাছেই রাখতে পারতি। বেশ, তুই যেখানে ভালো বুঝবি সেখানে যা, সাবধানে থাকিস। তাহলে এতগুলো প্রতিশ্রুতি, এগুলো মিথ্যে, তাই তো? সাবধানে থাকিস, এটুকুই বলবো। আর কি বলবো বল? এর থেকে তো আমার কিছু বলার বেশি নেই। আবার সিনেমার ডায়লগ। থাক বাবা, তুই নিজের মেয়েকে নিয়ে থাক, ঠিক আছে? আমার তোর সাথে আর ফালতু কথা বলার মতো সময় নেই। আমি আসলাম, চললাম, আর পারছি না। মাম্মা কোথায় যাচ্ছে? মাম্মা, মাম্মা এদেশ থেকে আরেক দেশে যাচ্ছে। মাম্মা মাম্মা তুমি যেও না, আমাদের কি হবে? যা পাপার কাছে যা, আমাকে একদম টাচ করবি না। নীরু, এটা বাড়াবাড়ি করছিস তুই। আর যাই কর, মেয়ের গায়ে হাত দিবি না। কি অদ্ভুত তাই না? রাজার কাছের বলতে তার এক দাদা, বৌদি, এক মাসি আর এক মামা। দিনের পর দিন যায়। স্বর্ণ ধীরে ধীরে মিনিকে বড় করতে থাকে। দিন যত যায়, একলা হাতে বাবা হিসেবে
যা যা করার দরকার রাজা তার রাজকন্যার জন্য সব কিছুর দায়িত্ব কাঁধে নেয়। স্কুল নিয়ে যাওয়া, গান শেখাতে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, সব কিছু করতে থাকে। আর কাবুলিওয়ালার গল্পকে সঙ্গী করে মিনিকে ঘুমানোর আগে সময় করে গল্প শোনানো, প্রতিদিন ঘুম পাড়ানোর জন্য। থাকে শুধু একাকিত্ব, যদিও সেটা তার শৈশবের অভ্যেস, কিন্তু এই একাকিত্ব সে মেনে নিতে পারেনি। তাই মাঝে মাঝে মামার কাছে, কখনো মাসির কাছে, আবার কখনো দাদা বৌদির কাছেই মন হালকা করতে যাওয়া। দিন যত যায় মিনি তার মায়ের কথা জিজ্ঞাসা করে, মা কবে আসবে। একদিন হঠাৎ করে মিনি তার বাবাকে বলে, তারপর যেটা হলো, জানো পাপ্পা, আমি স্বপ্নে কাবুলিওয়ালাকে দেখেছিলাম, একদম তোমার মতন দেখতে। তাই? হ্যাঁ পাপ্পা, বলো না কাবুলিওয়ালার কাছে যা চাইবো তাই পাবো, হ্যাঁ। তাই জন্য আমি চেয়েছি। আচ্ছা, তা তুমি কি চাইলে কাবুলিওয়ালার কাছে? আমি বিকেল বেলায় মাঠে নাচ করছিলাম। আচ্ছা, তারপর? দেখলাম অনেক দূর থেকে কাবুলিওয়ালা লম্বা লম্বা পায়ে, এক গাল দাড়ি, পাগড়ি বেঁধে, কাঁধে ব্যাগ নিয়ে আমাদের এদিকে এগিয়ে আসে। কি যেন হিং নেবে গো, হিং বলে দিয়ে আমাদের এখানে একজনের বাড়ির বারান্দায় গিয়ে হঠাৎ করে বসলো। আমি দেখতে পেই আস্তে আস্তে কাবুলিওয়ালার কাছে গিয়ে বললাম, তোমার ব্যাগে কি আছে গো? তোমার ব্যাগে কি আছে? আমার ব্যাগে হাতি আছে, আমার কাছে বাঘ ভি আছে। ওরে বাবারে, আমি বাড়ি যাই। হে খোকি, কাহা যাচ্ছ? এদিকে শুনো। তুমি আমার বন্ধু হবে? জরুর হব। তুমি আমার বন্ধু হবে খোকি? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম রহমত আছে। তুমি আমাকে বাকিদের মতো কাবুলিওয়ালা বলবে। হে খোকি, তোমার নাম কি আছে খোকি? আমার নাম মিনি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে আছে। তোমার ব্যাগে সত্যি হাতি আছে? বিলকুল আছে। তুমি দেখবে খোকি? দূর বোকা। জানো কাবুলিওয়ালা, আমার পাপা বললে তোমার কাছে যা চাইবো তাই পাবো। বিলকুল, বলো তোমার কি চাই খোকি? সত্যি তুমি আমার মাকে নিতে পারবে, আমার আর আমার পাপার জন্য? তোমার মা নাই খোকি? আমি কখনো মাকে দেখিনি, আর পাপা বললে যে মা অনেক দূর দেশে ঘুরতে গেছে, প্রতিদিনই বলে চলে আসবে, কিন্তু আসেই না। তুমি পারবে নিয়ে আসতে কাবুলিওয়ালা? আমি দেখবো খোকি,
बिल्कुल देखबो। তোমার দাড়িটা আসল দাড়ি? বিলকুল আসল আছে, যেমন তোমার চুল আসল তেমন আমার দাড়ি আসল। হে খোকি, তুমি কাজু কিশমিশ খাবে? হ্যাঁ, আমি কাজু খাই, কিশমিশ আমি খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইধার এসো, বেঠো বেঠো, আমি তোমাকে কাজু খাওয়াবো। এই নাও, তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। জানো কাবুলিওয়ালা, তোমাকে একদম আমার পাপার মতন দেখতে। তোমাকেও আমার রাবেয়া খকির মতন দেখতে, বুঝলে খকি? তুমি এখানে প্রতিদিন আসবে তো? হ্যাঁ, তুমি আসবে তো? বিলকুল আসবো খকি, বিলকুল আসবো। এইভাবে মিনি তার মায়ের অপেক্ষা করে আর তার বাবার সাথে কাবুলিওয়ালাকে কল্পনায় স্বপ্ন সঙ্গী করে নেয়। একদিন হঠাৎ করে আমেরিকার একটা বড় আর্ট কোম্পানি থেকে চাকরির সুযোগ আসে, কিন্তু মিনিকে একা ফেলে কি করে যাবে এটা বুঝতে না পেরে সে সিদ্ধান্ত নেয় যে দাদা বৌদির বাড়িতেই মিনিকে রাখবে। আর সেই মতো একদিন দাদা বৌদির বাড়িতে পৌঁছে যায়। জয়দা, আমার আর নিজের বলতে কে আছে বলো? তুমি, বৌদি, মামা, মাসি, আর তো কেউ নেই। তোমরা মিনির দায়িত্ব নিতে পারবে? কারণ আগামী দিনে মিনির এত খরচ, এত দায়িত্ব, আমার এখানে বসে এগুলো সম্ভব নয়। বাইরে আমাকে যেতে হবে, এই স্কোপটা আমি হাতছাড়া করতে চাইছি না। তুমি তো সবই বুঝছো, বলো। দূর পাগলা, তুই মিনিকে নিয়ে এত চিন্তা করছিস কেন? তুই কি ভেবেছিস মিনির দায়িত্ব শুধু তোরই? আমাদের বুড়ো বুড়ির মিনিকে ছাড়া কে আছে বল? তুই নিজের কাজের দিকে মন দে। তুই বাইরে যাবি বলছিস, সেটাই তুই কর। আর মিনির চিন্তা তোকে আর করতে হবে না। আমরা আছি মিনির জন্য। তুই এই নিয়ে পড়ে আর ভাবিস না। তুই নিজের কাজে মন দে ভাই। মিনিও ধীরে ধীরে তার জেঠু জেঠিমার বাড়িতে বড় হয়ে ওঠে, কিন্তু এর মধ্যেই রাজার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাজকন্যা, জেঠু, জেঠিমা সবাই রাজার খোঁজ করতে থাকে। মিনিও তার বাবার অপেক্ষায় ধীরে ধীরে বড় হয়ে ওঠে। কাবুলিওয়ালার মতো এই গল্পে রাজা দেশে ফেরা হয়। আর রাজকন্যাও কাবুলিওয়ালার রাবেয়ার মতো বাবার অপেক্ষায় কাটিয়ে দেয়। কখন যে বাবারা কাবুলিওয়ালা হয়ে যায় তারা নিঃশব্দে কাউকে বুঝতেও দেয় না। আজকে আমার বিশেষ দিনে আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম। আশা করি খুব জলদি প্রকাশনীতে বেরোবে আর বাকি গল্পগুলো ছাপা হবে। বাকিটা আপনাদের আশীর্বাদ। স্যার, আমাদের শারদ প্রকাশনী রিলিজের ডেটটা আমি সবার সাথে কথা বললাম, তো সবাই মিলে ডিসাইড হলো যে মহালয়াতেই আমরা রিলিজ করব। ব্যাপারটা ঠিক হয় না? হ্যাঁ, ভেরি গুড। তুমি একটা কাজ করো, আমি ভাবছিলাম অলকা ম্যাডামের লেখাগুলো আমি পড়েছি, কোয়াইট ইমপ্রেসিভ। তো ভাবছিলাম সামনের সপ্তাহে যদি একটু কথা বলা যায়, তো একটু ফোন করা যাবে ওকে? তুমি তোমার ফোন থেকে একটু ফোন করে দাও তো। একদম একদম শিওর স্যার, এটা খুব দরকার আছে। নিন স্যার, আপনি কথা বলুন, আমি আসছি। হ্যাঁ, ঠিক। হ্যালো, আমি কি অলকানন্দা ম্যাডামের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, বলছি। নমস্কার, আমি রূপ চ্যাটার্জি বলছি, রূপ প্রকাশনী থেকে। হ্যাঁ স্যার, বলুন বলুন। আচ্ছা, বলছিলাম যে আমি ম্যানেজারের কাছ থেকে জানতে পারলাম আপনি গত সপ্তাহে এসেছিলেন আমাদের অফিসে, কয়েকটা লেখাও আপনার পাঠিয়েছেন, আর ভালোই আপনি ব্লগ করেন, ভালোই লাগে আপনাকে ব্লগে। আর বলছিলাম একটা গুড নিউজ আছে আপনার জন্য।
সেটা হচ্ছে আপনি যে লেখাগুলো দিয়েছিলেন কয়টা সিলেক্টেড হয়েছে। তো এই ব্যাপারে একটু সামনাসামনি কথা বলি, সামনের সপ্তাহে আসুন। তাও বলুন কটায়? হ্যাঁ, ওই ফার্স্ট হাফের দিকে আসুন, সেকেন্ড হাফে একটু বিজি থাকি। ঠিক আছে, তাহলে সামনের সপ্তাহে দেখা হচ্ছে। শিওর শিওর শিওর। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। ওকে, বাই। মাউন্ট চলে এসছে শিওর। আরে তোমরা, তোমাদের একসাথে একটু ভাবতেই পারিনি। নেই কেকটা ধর। কিরে মিনি, আর তোর খবর কি? সব ঠিকঠাক চলছে তো? ওই চলছে। দেখতে দেখতে মিনিটাও কত বড় হয়ে গেল, তাই না? সেই আর যদি স্বর্ণটাও থাকতো। সব দেরি হচ্ছে, হ্যাঁ আমরা কেকটা কেটে দিই। চল। জানো জেঠু, আমার গল্পগুলো কিছুক্ষণ আগেই সিলেক্টেড হয়েছে। বাহ, দারুণ খবর তো। আর আমি তো বললাম তুমি আসবেই না। স্বর্ণর জন্মদিন আর তুই ভাবলি কি করে যে আমি আসবো? এস কেকটা কেটে দিই। চল। যেটুকু অনুভূতি আমাদের বেঁধে রাখে রোজ, অপেক্ষায় হারিয়ে যায় সেসব শুকনো ফুলের ঘ্রাণ আবহমান স্রোতে। তারা খুঁজে নেয় ছন্দ, খুঁজে নেয় অচেনা শব্দে কোনো চেনা সুরের গান। তারা আজও অমর, আজও তারা নিরুদ্দেশের পথিক, হয়তো কোনো বহুরূপী কিংবা কোনো কাবুলিওয়ালার প্রতীক।